নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি আলু, ফুলকপি এবং ডিমের রসা। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি কিভাবে বানালে সেটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে, অত্যন্ত টেস্টি হবে। তো সে নিয়ে আজ আমার পুরো ভিডিও, তাই বলবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো এর জন্য আমি নিয়েছি 4টি ডিম, যেগুলো আমি সেদ্ধ করে রেখেছি, আর নিয়েছি আলু আর ফুলকপি। দেশি ফুলকপি অবশ্যই নেওয়া হয়েছে, এগুলোকে আমি ভাপিয়ে রেখেছি। এখানে আমি বড় সাইজের একটি টমেটো জাস্ট কেটে কেটে রেখেছি। আর এর মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, এগুলো সবই আমি গ্রেড করে নিয়েছি। তো আমি আবারও বলবো, আপনারা এই রেসিপি তৈরি করতে গেলে অবশ্যই দেশি ফুলকপি নেবেন। এরপর আমি গ্যাস ওভেন জ্বেলে নিচ্ছি। এতে একটি কড়াই আমি চাপিয়ে নিলাম। কড়াই জাস্ট গরম হয়ে এলে এতে আমি 3-4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে তাতে আমি ডিমগুলোকে ভেজে নেব। তো তার আগে তেলে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, এতে ডিমের কালার খুব সুন্দর হয়। আর দিচ্ছি সামান্য একটু লবণ। এই লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবং ডিমগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এরপর আমি এই ডিমগুলোকে একটি প্লেটে তুলে নেব এক এক করে। এইভাবে আমি ডিমগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এই ডিমগুলোকে খুব বেশি করে ভাজবেন না, একটু হালকা ভাজবেন। এরপর আমি এই তেলের সাথে আবারও অল্প সাদা তেল যোগ করে নিচ্ছি। এতে আমি গোটা জিরে দিচ্ছি সামান্য একটু, আর দিচ্ছি কেটে রাখা টমেটো। জিরে এবং টমেটো একটু ভেজে নেব। দেখুন টমেটো প্রায় আমার নরম হয়ে এসেছে। এই অবস্থায় আমি সামান্য একটু চিনি যোগ করছি। এবং চিনিটা আমি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। দেখুন চিনির রং অনেকটাই লাল হয়ে এসেছে। এভাবে খুন্তি দিয়ে চিনিটাকে একটু ভেজে নিতে হবে, এতে সবজির কালার খুব সুন্দর হয় এবং টেস্টও খুব ভালো হয়। এরপর আমি টমেটোটাকে আবারও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি গরম তেল দিয়ে। এভাবে গরম তেলের মধ্যে টমেটোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন জিরে, টমেটো এগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এরপর আমি গ্রেট করে রাখা আদা, রসুন এবং পেঁয়াজ এগুলোকে যোগ করে নিচ্ছি। যোগ করে আমি খুব ভালোভাবে এগুলোকেও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি যোগ করছি সামান্য লবণ, স্বাদ মতো লবণ যোগ করছি। এতে এই টমেটো, পেঁয়াজ, আদা, রসুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। দেখুন এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যোগ করে নিচ্ছি হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো সহ মশলা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ভাজতে হবে। দেখুন আমার মশলা খুব সুন্দরভাবে রেডি হয়ে এসেছে। আমি এর মধ্যে যোগ করে নিচ্ছি জিরে এবং ধনে গুঁড়ো। এগুলো দিয়েও আমি ভালোভাবে মশলাটাকে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। দেখুন মশলা আমার প্রায় রেডি হয়ে এসেছে, খুব সুন্দরভাবে ভাজা গেছে। এইভাবে মশলা খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
এরপর আমি এখানে যোগ করে নিচ্ছি আগের থেকে কেটে রাখা এবং সেদ্ধ করা আলু। আমি আলুগুলোকে একটু বড় বড় সাইজে রেখেছি। অবশ্যই এই আলুটা আমি নিয়েছি নতুন আলু। আপনারা যদি নতুন আলু নেন সেটা খেতে আরও ভালো লাগে, টেস্ট লাগে। তো আমরা অবশ্যই চেষ্টা করব নতুন আলু নিতে। এভাবে নতুন আলু এবং মশলা একসাথে ভালো ভেজে নিচ্ছি। সামান্য একটু জল যোগ করে নিচ্ছি। এভাবে মশলা আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমার মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে এবং আলুটাকে আমি এখানে ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে মশলার। এভাবে নেড়ে চেড়ে বেশ কিছু সময় ধরে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আগে থেকে সেদ্ধ করা দেশি ফুলকপিগুলো আমি এখানে যোগ করে নিচ্ছি। আপনারা অবশ্যই দেশি ফুলকপি ইউজ করবেন। আর দেশি ফুলকপি কীভাবে চিনবেন তা একটা ট্রিক্স আছে। আপনারা যখন ফুলকপি কিনবেন তার সাইডে ডাঁটাগুলো যদি সরু হয় তাহলে জানবেন সেই ফুলকপি দেশি, আর যদি মোটা হয় তাহলে জানবেন সেগুলো দেশি নয়। এরপর আমি এখানে যোগ করে নিচ্ছি আগের থেকে ভেজে রাখা ডিম। এভাবে ডিম, আলু, ফুলকপি সমস্তগুলো একসাথে মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি যোগ করে নিচ্ছি সামান্য একটু জল। এভাবে জল সহযোগে খুব ভালোভাবে আমি এগুলোকে ভেজে নেব। নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি আবারও একটু জল যোগ করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো জল এখানে যোগ করবেন। দেখুন আমি এখানে ডিমগুলোকে খুব বেশি কড়া করে ভাজিনি, কারণ ডিম খুব কড়া করে যদি ভাজা হয় তাহলে সেই ডিম হজম হতেও একটু প্রবলেম হয় খেলে পরে। তাই আপনারা একটু মিডিয়ামভাবে ডিমগুলোকে ভাজবেন। এইভাবে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটে নিতে হবে। আমি এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো যোগ করে নিচ্ছি আর যোগ করছি কস্তুরি মেথি পাতা এবং এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার ডিমের কারি, ফুলকপি, আলু এবং ডিমের কারি বা রসা যাই বলুন না কেন আমার রেডি প্রায়। আমি এরপর একটা কাঁচা লঙ্কা চিড়ে যোগ করে নিচ্ছি ঝালের জন্য। আপনারা এভাবে যে যেমন ঝাল খেতে চান সেই অনুপাতে লঙ্কা দেবেন। আর একটু আমি যোগ করে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এতে আপনার ফ্লেভার খুব সুন্দর আসে আর সামান্য একটু ঝালও হয়। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো বন্ধুরা দেখুন আমার আলু, ফুলকপি এবং ডিমের রসা ওটা কারি খুব সুন্দরভাবে তৈরি হয়ে এসেছে। আপনারাও বাড়িতে এইভাবে বানান আর আপনাদের এই রেসিপি কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ।